আসসালামু আলাইকুম। গাইবান্ধায় নির্মাণাধীন যে রাম মূর্তির কাজ নিয়ে আলোচনা চলছে, সেটি শুধু একটি মন্দির নির্মাণের আলোচনা কিংবা কাজ নয়। এটি অনেকের কাছে বিদেশি প্রভাব, জাতীয় প্রশ্ন, মানে আমাদের দেশের স্বার্থের প্রশ্ন। প্রথমেই খুব পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখানে হিন্দু বলেন, মুসলমান বলেন, তারপর বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্ম এখানে স্বাধীনভাবে পালন করার মতো অধিকার তারা রাখে, এটা আমরা মানছি। কিন্তু তার আগে একটা বিষয় কথা বলি, কিন্তু বলার আগে সেটা হচ্ছে, বাংলাদেশে একটা যেহেতু স্বাধীন রাষ্ট্র, আমি শুরুতেই বলছি, সেহেতু প্রত্যেকের ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, এটা স্বাভাবিক। যেমন আমরা যেরকম কোনো বাধা ছাড়া মসজিদ নির্মাণ করতে পারি, একজন হিন্দু ঠিক তেমনি বাধা ছাড়া মন্দির নির্মাণ করতে পারে, স্বাধীন রাষ্ট্র, স্বাভাবিক। তবে এটাও মানতে হবে, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, ঠিক আছে? আবার কেউ মুসলিম রাষ্ট্র বলেন না। মুসলিম রাষ্ট্র বলতে হলে বাংলাদেশের প্রত্যেকটা আইন, নিয়ম কানুন, যত কিছু সব কিছু মুসলমানদের ওই অনুযায়ী চলা উচিত, কিন্তু বাংলাদেশে এটা চলে না। তো সেক্ষেত্রে মুসলিম দেশ বলা যাবে না, মুসলিম প্রধান দেশ বলা যাবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কারণ বাংলাদেশে মুসলিমরা মুসলিমদের মতো তাদের ধর্ম পালন করছে, তারা তাদের কালচার অনুসরণ করছে, হিন্দুরা হিন্দুদের মতো, বৌদ্ধরা বৌদ্ধদের মতো, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো, কেউ কারোর মতো না। সো এটা মুসলিম দেশ বলা যাবে না, মুসলিম প্রধান দেশ বলা যাবে, যেহেতু মুসলিম জনসংখ্যা অনেক বেশি। তো এবার প্রশ্নে আসি, আমরা কেন ওই মন্দির বানানোর জন্য আমাদের কেন সমস্যা? আমাদের প্রধান সমস্যা হচ্ছে, এটা ভাই বাংলাদেশের ভিতরে একটা মন্দির হচ্ছে, এটা বাংলাদেশের অর্থায়নে হবে কিংবা তাদের অর্থায়নেই হোক। হ্যাঁ, কেন বাহিরের রাষ্ট্রের অর্থায়নে হবে? বিদেশি রাষ্ট্রের অর্থায়নে কেন হবে? সম্পূর্ণ মন্দিরের খরচ অর্থায়ন ভারত দিচ্ছে, ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য। এটা তো আমরা কোনোভাবেই মেনে নিব না, তাই না? তো হিন্দু ভাই যারা আছে, ভাই আপনারা বেশি লাফালাফি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না, একটু শান্তশিষ্ট হন। আপনাদের মন্দিরে তো আমাদের সমস্যা না। আমাদের যদি মন্দিরের সমস্যা হইতো, বাংলাদেশে আপনাদের শত শত হাজার হাজার মন্দির আছে, আমরা এই মন্দির রাখতাম না, সব ধ্বংস করে ফেলতাম। মনে করে দেখেন, 5ই আগস্টের সময় আপনাদের মন্দির কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা পাহারা দিছে, মাদ্রাসা স্টুডেন্টরা পাহারা দিছে, ঠিক আছে? আপনাদের মন্দিরের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, সম্পূর্ণ ক্ষোভ হচ্ছে আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে আমরা মনে করছি। যেহেতু এটা নিয়ে এত সমস্যা, এটা বন্ধ করতে সমস্যা হতো, আপনারা অন্য কোথাও মন্দির উঠান, আমাদের কোনো সমস্যা নেই। তো আপনারা এমন জায়গায় মন্দিরটা উঠেছেন, যেটা মানে আমি যতটুকু জানি, আমি ওটা বলছি না, যে ভারতের সাথে একটা সংযুক্ত স্থান, মানে চলাচলের এই জায়গাটায় উঠাচ্ছেন, যেখানে ভারতের এজেন্ডা বাস্তবায়নের সম্ভাবনাটা অনেক বেশি থেকে যাচ্ছে। আর মুসলমান ভাইদেরও বলবো, হিন্দুরা আমাদের ভাই, আমরা একসাথেই চলি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অতএব তাদের প্রতি কোনো ক্ষোভ আমাদের থাকতে পারে না, তাদের প্রতি আমাদের ক্ষোভ নাই। কেউ এই বিষয় নিয়ে বাড়াবাড়ি কিংবা উস্কানিমূলক কোনো কথা বলবেন না। কথা একটাই থাকবে, আমরা আমাদের এই দেশের মাটিকে রক্ষা করব, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই না বাংলাদেশের মাটিকে কোনো বিদেশি রাষ্ট্র তাদের প্রভাব বিস্তারের ক্ষেত্রে হিসেবে ব্যবহার করুক। বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্পৃক্তি এবং দেশের স্বার্থ, এই 3টে বিষয় সবার আগে থাকা উচিত। আরেকটা বিষয় বিশেষভাবে বলতে চাই, আমরা হিন্দু ভাইদের প্রতি অনুরোধ করব, এই বিষয়টা নিয়ে অযথা উদ্বিগ্ন উত্তেজিত না হয়ে ধৈর্য শান্ত বজায় রাখুন। আর আমার মুসলিম ভাইদের প্রতিও আহ্বান থাকবে, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, যেরকম আছে না, যে ভাঙতে যান সঙ্গীতে বক্কর চক্কর না নেন। এটা দেখার জন্য রাষ্ট্র আছে, এই দেশ বাংলাদেশের নাগরিক, আমরা সবার আগে দেশের শান্তি সম্প্রীতি ও সার্বভৌমত্বে গুরুত্ব দিতে হবে। কোনো উস্কানি বা গুজবে কান্না দিয়ে সবাই মিলে শান্তপূর্ণ ও দায়িত্বশীল থেকে আমরা এটা সমাধান করবো ইনশাল্লাহ। আর এতটুকুই আমার সবার প্রতি প্রত্যাশা, আর কোনো কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।